টু ট্রেন স্টার্টস ফ্রম পি অ্যান্ড কিউ রেসপেক্টিভ। তাহলে আমাদের একটা ডিস্টেন্স আমরা নেব যেখানে নাম দিচ্ছি আমরা পি আর কিউ, তাই তো? তাহলে আমাদের এই হচ্ছে ডিস্টেন্স, আমাদের এটার নাম দিচ্ছি পি, এটার নাম দিচ্ছি আমরা কিউ। ট্রাভেল টুয়ার্ডস ইচ আদার, মানে এ যদি এই দিকে যায় তাহলে এ আসছে এইদিকে টুয়ার্ডস ইচ আদার, দুজন দুজনের দিকে আসছে। আচ্ছা, একজনের স্পিড কত আসছে? 50 কিলোমিটার পার আওয়ার, আর একজনের স্পিড কত আসছে? 40 কিলোমিটার পার আওয়ার। এটুকু আমাদের দিয়ে দিয়েছে। আর কি বলছে? বাই দ্য টাইম দে মিট দ্য ফার্স্ট ট্রেন হ্যাজ ট্রাভেলড 100 কিলোমিটার মোর দ্যান দ্য সেকেন্ড ট্রেন। স্বাভাবিক ব্যাপার, যখন তারা মিট করবে, কোথাও না কোথাও মিট করছে। আচ্ছা, তারা এখানেও মিট করতে পারে, তারা এখানেও মিট করতে পারে, তারা এখানেও মিট করতে পারে, ঠিক? কিন্তু দেখো, কখনো যদি আমি এখানে আঁকি ছবিটা যে তারা এখানে মিট করেছে, তাহলে কিন্তু আমাদের ডায়াগ্রামটা একটু ভুল হয়ে গেল। কেন ভুল হয়ে গেল বল? তার কারণ যদি আমি এখানে মিট করাই তার মানে কিউ বেশি ডিস্টেন্স গেছে, পি কম ডিস্টেন্স গেছে, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা সম্ভব না। তার কারণ এর স্পিড বেশি, এর স্পিড কম, তাহলে অবশ্যই পি এর ডিস্টেন্সটা কিউ এর থেকে বেশি হবে। তাহলে ডায়াগ্রাম কিন্তু এখানে করলে কিন্তু জিনিসটা আমাদের ভুল হয়ে গেল। তাহলে কোথায় হবে? এর থেকে বেশি, অর্থাৎ এরকম কোথাও তারা মিট করেছে। বুঝা গেল কি বললাম? এখন প্রশ্ন আছে, স্যার যদি ডায়াগ্রাম ভুল করে তাহলে কি অঙ্কে আমার নাম্বার কাটবে? নাম্বার কাটবে না তোমাকে, কিন্তু শিখবো যখন ভুল শিখবো কেন, ঠিক না? সবসময় তো নাম্বারটা পান, আমি শিখবো যখন আমরা ভুল কেন শিখবো। তাহলে কোথাও একটা মিট করেছে, ধরো আমি এই পয়েন্টে মিট করেছে, ওরা বলছে যেখানে মিট করুক না কেন পি কিউবের থেকে 100 কিলোমিটার ডিস্টেন্স বেশি গেছে। কে গেছে বেশি? পি গেছে বেশি। কার থেকে বেশি গেছে? কিউবের থেকে বেশি গেছে। কত কিলোমিটার বেশি গেছে? 100 কিলোমিটার বেশি গেছে। তাহলে একটা জিনিস আমাকে বলো, এখানে দেখো কত সহজ ব্যাপার একদম। যেখানে দুটো ট্রেন ধরলাম বা বাস ধরলাম, পি আর কিউ, দুজনের মধ্যে সব কিছু আলাদা, তাদের স্পিড আলাদা। দেখতে পাচ্ছি একটা 50 কিলোমিটার পার আওয়ার, একটা 40 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তাদের নিজেদের মধ্যে ডিস্টেন্স যে কভার করেছে সেটাও আলাদা, কেউ বেশি গেছে কেউ কম গেছে, কিন্তু একটা জিনিস সেম আছে। কি সেম আছে? টোটাল ডিসটেন্স না, টাইম সেম আছে। এক্স্যাক্টলি, মানে এ যত সময় গেছে এ তত সময় গেছে। দেখো, আমাদের যে কোনো ওয়ার্ড প্রবলেমে কোনটা সেম সেটাকে ধরতে হবে, কারণ সেম জিনিসটাকে তো আমি ইকুয়াল করতে পারবো। আমি যদি ইকুয়েশনে বসাও তখন তো সেম জিনিসটাকে আমরা ইকুয়াল করবো। বুঝা গেল? তাহলে আমি দেখতে পাচ্ছি যে এ যত সময় ধরে গেছে এই ঠিক তত সময় ধরে গেছে, তাহলে আমাদের টাইমটা সেম। আর টাইমটা যদি সেম হয় তাহলে আমাদের সেটাকে ধরবো যে লেট টোটাল টাইম টেকেন এক্স আওয়ার, মানে পিও এক্স আওয়ার ধরে গেছে, কিউও এক্স আওয়ার ধরে গেছে। এবার আসি, তাহলে পি এর স্পিড হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, পি এর টাইম হচ্ছে এক্স, তাহলে ডিস্টেন্স কভার্ড বাই পি, ডিস্টেন্স কভার্ড বাই পি। আচ্ছা, ডিস্টেন্সের ফর্মুলা কি? স্পিড ইনটু টাইম। পি এর স্পিড কত ছিল? 50 ছিল। পি এর টাইম কত? এক্স, তাহলে কতটা ডিস্টেন্স গেছে? 50x কিলোমিটার। তারপর একদম ইজি ব্যাপার, ঠিক তো? আচ্ছা, ডিস্টেন্স কভার্ড বাই কিউ, কিউ কতটা গেছে? কিউ এর স্পিড কত ছিল? 40। কিউ এর টাইম কত? এক্স। কিউ কতটা ডিস্টেন্স গেছে? 40x কিলোমিটার। এই পর্যন্ত কারো সমস্যা? কোশ্চেনে কি বলেছে? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বলেছে পি কিউ এর থেকে 100 কিলোমিটার বেশি গেছে। তাই বেশি গেছে মানে পি এর ডিস্টেন্স যেটা, কিউ এর ডিস্টেন্স যেটা, তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 100 কিলোমিটার। ঠিক তো? বেশি কম মানে হচ্ছে কি হয়? ডিফারেন্স হয়। তাহলে পি গেছে 50x, কিউ গেছে 40x, তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে। কত ইজি ক্যালকুলেশন। 10x মানে যদি 100 হয় তাহলে x হচ্ছে আমাদের। আচ্ছা, এটা কিন্তু আমাদের অ্যান্সার না, আমাদের অ্যান্সার চেয়েছে তাহলে টোটাল ডিস্টেন্স কত, পি থেকে কিউ এর টোটাল ডিস্টেন্স কত। তাহলে টোটাল ডিস্টেন্স এখানে কতটা বলো দেখি? টোটাল স্পিড বাই টোটাল টাইম। দরকার নেই, টোটাল ডিস্টেন্স মানে এইটা প্লাস এইটা আমাদের টোটাল ডিস্টেন্স, মানে এ যতটা গেছে এ ততটা এসেছে। তাহলে আমাদের স্পিড ইনটু টোটাল 50x প্লাস 40x মানে 100 কিলোমিটার বেশি গেছে। 90x কিন্তু 100 কিলোমিটার বেশি গেছে। আচ্ছা, 100 কিলোমিটার বেশি গেছে কি কম গেছে তার জন্য টোটাল ডিস্টেন্স এফেক্ট হবে না। টোটাল ডিস্টেন্স মানে এ কতটা গেছে এ কতটা গেছে, কে কম গেছে তাতে যায় আসে না কিছু। বেশিতে বেশি কমে কি যায় আসে? এই তো বেশি চলে গেছে। আমার তো টোটাল ডিস্টেন্স বার করতে চাইছি, তাহলে এ যদি বেশি যায় এ যদি কম যায়, আলটিমেটলি তো টোটাল ডিস্টেন্সটাই যাচ্ছে। এমন তো না যে এর পাশ থেকে ছাড়িয়ে পাশে চলে গেছে। পি আর কিন্তু জায়গা। হ্যাঁ, তো আপনি এখানকার যে লোকটার কথা সে তো যাচ্ছে এইটুকু এইটুকু, জায়গা তো ফিক্স যাচ্ছে আমার। এ বেশি যাচ্ছে এ কম যাচ্ছে, দুটো মিলে তো আমার পি কিউই আসছে। দুজনের মিলে টোটাল ডিসটেন্স বের করেছে।
টোটালটা মিলে তো আমাদের পিকিউই আসছে, তাই টোটাল ডিস্টেন্স আমাদের কি আসছে 900 কিলোমিটার। এটা বেশি চলে গেছে। দেখো নাম্বার 6 চ্যাপ্টার অ্যাসেসমেন্টের নাম্বার 6টা দেখো বলেছে 10 ইয়ার্স এগো, 10 বছর আগেকার গল্প, যা গল্প আসছে সবসময় 10 ইয়ার্স এগোর গল্প আসছে। এর এজ হচ্ছে হাফ অফ বির এজ, হাফ অফ, তাই তো এটা বলে দিয়েছে। আর কি বলেছে, আর রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ, প্রেজেন্ট এজের রেশিও বলছে 3:4, হোয়াট উইল বি দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজ। দেখো সমস্যা কোথায় আছে, আমাকে বয়স বলে দিয়েছে 10 বছর আগেকার, আর রেশিও দিয়ে দিয়েছে প্রেজেন্টের, আর এটা বলে দিয়েছে এর বয়স বি এর হাফ, এর বয়স বি এর হাফ। আমি বলেছিলাম যার সাথে কম্পেয়ার করি তাকে এক্স ধরি, তাহলে কার সাথে কম্পেয়ার করছি আমরা, বি এর সাথে, তাহলে কার এজকে ধরবো আমরা, বি এর এজকে ধরবো। এর এজ বি এর অর্ধেক, তাহলে আমি ধরে নিলাম লেট এজ অফ বি হচ্ছে এক্স ইয়ার্স। তাহলে আমাকে একটা কথা বলো তো, এজ অফ এ কত হবে, এর বয়স বি এর বয়সের হাফ বলছে, তাহলে এর বয়স বি এর বয়স যদি এক্স হয় তাহলে এর বয়স এক্স হয়, এটাই করবে থাকবে। ঠিক তো? এখন দেখো আমাদের তাহলে 1 বছর রাখলাম, যদি বাই না করতে চাও 1 বছরই রাখলাম, তাহলে 10 বছর আগেকার বয়স যদি এটা হয়, 10 বছর পরে x + 10 10 বছর পরের বয়স কি হবে, এরকমই বলবে, কিন্তু স্যারের নিয়ম অ্যানসারটা আলাদা করা হবে। আফটার 10 ইয়ার্স, একটা হচ্ছে 10 এর এজ আফটার 10 ইয়ার্স। হ্যাঁ, আচ্ছা বি এর এজ কত হবে 10 বছর পরে, x + 10 10 বছর পরে বয়স 10 বাড়ে, is to না আমার তো বড় হয়। ও x আচ্ছা। + 10 এর বয়স কত হবে, x + 10/2 না x/2 + 10। এলসিএম করে নাও, দেখ আবে শুধু অ্যানসারটা আলাদা করা হবে, x + 20/2 হবে। তাহলে 10 বছর পরে মানে প্রেজেন্ট এজ, বি এর আসলো এটা, এর আসলো এটা, এদের রেশিও কত বলে দিয়েছে 3:4। তাহলে এবার আমরা এখান থেকে এইটুকু বসাতে পারবো না। আচ্ছা বসার সময় কিন্তু সাবধান, আগে কিন্তু যেন এ বসে তারপরে যেন বি বসে, এখানে কিন্তু রেশিওটা দেওয়া আছে এ আর বি এর, এখানে কিন্তু উল্টে গেলে ভুল হয়ে যাবে। বোঝা গেল, আমাদের এখানে আগে বি আছে, বসানোর সময় কিন্তু বি বসলে কিন্তু রেশিও চেঞ্জ করতে হবে, আগে এ বসবে তারপরে বি বসবে। তাহলে এর বয়স কত আসছে x + 20/2, রেশিও x + 10, এটা ইকুয়াল টু ওরা বলছে 3:4। তখন সহজ কন্ডিশন একদম, তাই তো? তাহলে আমাদের 10 ইয়ার্স আগে বি এর বয়স ছিল x বছর, এর বয়স ছিল তার হাফ মানে x/2 বছর, 10 বছর পর মানে প্রেজেন্টে এর বয়সে 10 বেড়ে গেছে, হয়ে গেছে x + 10 ইয়ার্স, এর বয়সে 10 বেড়ে গেছে হচ্ছে x + 20/2 ইয়ার্স। প্রেজেন্টের রেশিও বলেছে 3:4, তাহলে আগে x বসবে তারপরে b বসছে, তাহলে আগে a বসেছে পরে b বসেছে। আচ্ছা এই রেশিও থাকলে কি করে আমরা বাই করতে পারি, বা আরো সহজ করে বলতে পারি যে আমরা কাছের কাছেরটা গুণ হয়, দূরের দূরেরটা গুণ হয়, তাই তো? জানি রেশিওর ক্ষেত্রে কাছে কাছে যারা আছে তাদেরটা গুণ হয়, যারা দূরে দূরে আছে তাদেরটা গুণ হয়। তাহলে দূরে দূরে কে আছে আমার x + 20/2, তার সাথে মাল্টিপ্লাই হলো 4, আর কাছে কাছে কে আছে x + 10, তার সাথে মাল্টিপ্লাই। যে কোনো রেশিও থাকলে এটা মনে রাখবে, কাছের কাছেরটা গুণ হয়, দূরের দূরেরটা গুণ হয়। তাহলে 2 দিয়ে যদি 4 কাটো তাহলে কাটলে কত আসছে 2 আসছে, 2 দিয়ে মাল্টিপ্লাই করো 2x + 220 যা 40, 3 দিয়ে মাল্টিপ্লাই করো 3x + 3 10 যা 30, x একদিকে নিয়ে আসো 2x - 3x, 30 - 40 - x - 10, তাহলে x = আচ্ছা কি চেয়েছে আমাদের, আমাদের চেয়েছে তাদের সাম অফ দেয়ার প্রেজেন্ট এজ, দেখেছো কি চেয়েছে আমাদের, সাম অফ দেয়ার প্রেজেন্ট এজ। আচ্ছা প্রেজেন্ট এজ কত কত, এই একটা এজ আর এই একটা এজ কিন্তু, তাহলে প্রেজেন্ট এজ x + 10 + x + 20/2, x কত আসলো 10, তাহলে 10 + 10 এই একটা, 10 + 20/2 এই একটা, 10 + 10 মানে 20 প্লাস এখানে 30/2 কাটলে আসছে 15, তাহলে 20 + 15 যদি হয় হচ্ছে আমাদের 45%। তাহলে সাম অফ দ্য প্রেজেন্টেজ 35%। এভাবে আমরা প্রতিদিনই চেষ্টা করবো, মাঝে মাঝে আমাদের বিভিন্ন রকমের টাইপের অঙ্কগুলো আমরা তোমাদের সাথে আলোচনা করবো।